মিস্টার বেনজির আহমেদকে আমরা ক্লাব থেকে বহিষ্কৃত করেছি। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ক্ষমতার অপব্যবহার করে টানা 10 বছর বেআইনিভাবে ঢাকা বোট ক্লাবের সভাপতি পদ ধরে রেখেছিলেন, এমনটাই অভিযোগ করেছেন ক্লাবটির বর্তমান সভাপতি নাসির মাহমুদ। বেনজির ক্লাবের প্রায় 32 কোটি টাকা আর্থিক অনিয়ম করেছেন বলেও অভিযোগ করেন তিনি। সাভারের বিরুলিয়ায় ক্লাবের রিভারভিউ লঞ্চে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাসির মাহমুদ এইসব তথ্য জানান। সেখানে তিনি বলেন 32 কোটি টাকার হিসাব আরও পর্যালোচনার জন্য হুদাবাসী চৌধুরী অ্যান্ড কোং নামের একটি চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে। তার মতে টাকার এই অঙ্ক কিছুটা কমতে পারে, তবে বাড়ার সম্ভাবনাই বেশি। নাসির অভিযোগ করেন বেনজির আহমেদ সভাপতির দায়িত্ব থাকা অবস্থায় তাকে 3 বছর ক্লাবে প্রবেশ করতে দেয়া হয়নি। তিনি বলেন ক্লাবে আসলে গুমের হুমকি দেয়া হতো, এমনকি আয়না ঘরে নেয়ার মতো ভয় দেখানো হতো। নাসির জানান বেনজির ক্লাবের সভাপতি পদে ছিলেন সামাজিক সম্মান অর্জনের জন্য, কারণ মন্ত্রী, বিচারপতি, উপদেষ্টা, সচিব, সাবেক সচিব, সামরিক বাহিনীর বড় বড় কর্মকর্তা, বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা এই ক্লাবের সদস্য। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমন একটি ক্লাবের সভাপতি হওয়া ক্ষমতার চরম অপব্যবহারের একটি দৃষ্টান্ত। তিনি আরও অভিযোগ করেন বেনজির কোনো নিয়ম না মেনে ক্লাব চালিয়েছেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত অনুমোদনের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করেননি, যার ফলে ক্লাবের অস্তিত্বও সংকটে পড়ে। বর্তমানে ক্লাবের পক্ষ থেকে বেনজিরের বিরুদ্ধে নেওয়া আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।